নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি এবং বিলিস কোর্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলে, তোমাদের সেই অপেক্ষার কিন্তু অবসান হয়েছে এবং ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে। গত 15 তারিখ থেকে কিন্তু তোমাদের ভর্তির কিন্তু অ্যাপ্লিকেশান অলরেডি জমা করা শুরু হয়ে গেছে এবং এই যে ভর্তি তোমরা হবে জুলাই সেশন 2025, সেখানে কিন্তু বিভিন্ন কোর্সের উপরে এলিজিবিলিটি মেনশন করা হয়েছে। যেমন তোমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আলাদা এলিজিবিলিটি, এছাড়াও যারা স্কুল অফ হিউম্যানিটিস বা স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সে যারা ভর্তি হবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা এলিজিবিলিটি মেনশন করা আছে এবং সেই নোটিফিকেশানটা আমরা অন স্ক্রিনে রেখেছি। তোমরা প্রত্যেকেই দেখো, এখানে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সায়েন্স নিয়ে ভর্তি হবে, যেমন এমএসসি, তোমাদের ম্যাথমেটিক্স বা জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে যারা সিবিসিএস, তাদের কিন্তু তোমাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে কোর্স, ঠিক আছে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নন সিবিসিএস, তাদের ক্ষেত্রে কিন্তু অনার্স গ্র্যাজুয়েট ইন ম্যাথমেটিক্সের উপরে থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে তোমরা ভর্তি হবে সেই নির্দিষ্ট সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে নন সিবিসিএসের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে, যেমন তোমাদের স্কুল অফ হিউম্যানিটিস বা স্কুল অফ সোশ্যাল সায়েন্স, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এলিজিবিলিটি আছে এবং এই যে আলাদা আলাদা এলিজিবিলিটির প্রত্যেকের কিন্তু আছে, আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। এর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, এখান থেকে তোমরা সরাসরি দেখে নেবে তোমাদের এলিজিবিলিটি কি, তোমরা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই দেখে নেবে। এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন, সেটা হচ্ছে কোন কোর্সে কত টাকা ফিস নির্ধারণ করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে প্রোগ্রামসের ক্ষেত্রে প্রথমেই আসবো বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে টোটাল ফিস নির্ধারণ করা হয়েছে হচ্ছে 4,550 টাকা। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW বা MSc ইন ম্যাথমেটিক্সে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু 5,950 টাকা। এবং যারা লাইব্রেরি সায়েন্স অর্থাৎ এমলিসে ভর্তি হতে চাইছো, তোমাদের টোটাল ফিস পড়বে হচ্ছে 10,750 টাকা। এরপরে তোমরা যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এছাড়া হচ্ছে MSc ইন জিওগ্রাফি, জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিলিসে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু ভর্তি ফিস নির্ধারণ করা হয়েছে। যেমন এখানে কিন্তু দেখো প্রত্যেকটা সাবজেক্টের কোন কোর্সে কত টাকা ফিস পড়বে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে কিন্তু লেখা আছে যে তোমাদের কবে থেকে ভর্তি প্রক্রিয়ার যে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন তোমরা করতে পারবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। 15/7/2025 থেকে 12/8/2025, অর্থাৎ এক মাস তোমরা কিন্তু সময় পাবে। জুলাই মাসের 15 তারিখ থেকে কিন্তু আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে এবং এই যে আবেদন প্রক্রিয়ার এটার কিন্তু একটা সেকেন্ড চান্সও দেওয়া হবে। সুতরাং যারা অপেক্ষা করছিলে প্রত্যেকেই, যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি, অবশ্যই ভর্তি হয়ে যাবে। এরপরেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থেকে যায় যেগুলো তোমরা পাও না ভিডিওর মাধ্যমে, তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেখান থেকে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হতে পারো। তো আশা করছি বুঝতে পেরেছো। এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে NSOU রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।